আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, ইজি লার্নিং চ্যানেলের পক্ষ থেকে সকলকে আরও একবার স্বাগতম। ফিরে এলাম আরও একটি নতুন টিউটোরিয়াল ভিডিও নিয়ে। আর আজকের টিউটোরিয়াল ভিডিও টপিকস হচ্ছে গত ক্লাসে আমরা যে অংশটুকু শিখেছি তার পরবর্তী অংশ। অর্থাৎ গত ক্লাসে আমরা শিখেছিলাম কিভাবে একটি হ্যাবোধক বাক্যকে নাবোধক বাক্যে রূপান্তর করতে হয়। সেখানে আমরা গুরুত্বপূর্ণ 5টি রুল নিয়ে আলোচনা করেছিলাম। আজকে পরবর্তী রুলগুলো নিয়ে আমরা আলোচনা করব। যাই হোক, দেরি না করে শুরু করা যাক। রুল নাম্বার 6 বলা হচ্ছে বোথ এবং অ্যান্ড এর ব্যবহার। বোথ এবং অ্যান্ড এর ব্যবহার। বোথ অ্যান্ড হচ্ছে কোনো একজন ব্যক্তির মধ্যে যদি দুইটা গুণ বিদ্যমান থাকে, দুইটা গুণের বা দুইটা দোষের উভয় বিদ্যমান থাকে একসাথে, তাহলে সেক্ষেত্রে বোথ বা অ্যান্ড ব্যবহৃত হয় কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে। যেমন যদি বলা হয় সে একজন শিক্ষক এবং একজন গায়ক, অর্থাৎ শিক্ষক এবং গায়ক দুইটা গুণ বা দুইটা গুণ তার মধ্যে তার মধ্যে বিদ্যমান রয়েছে। তিনি একজন শিক্ষকও বটে এবং একজন গায়কও বটে, এমন অর্থে আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকবে। এটাকে নেগেটিভ করতে গেলে আমাদের যে কাজটা করতে হবে, বোথের স্থানে আমরা নট অনলি নামক শব্দটি ব্যবহার করব, নট অনলি, এবং অ্যান্ডের স্থানে বাট অলসো নামক শব্দটি ব্যবহার করব। অর্থাৎ বোথের স্থানে নট অনলি আর অ্যান্ডের স্থানে বাট অলসো ব্যবহার করলে যথেষ্ট। একটা এক্সাম্পল দেখা যাক। একটা সেন্টেন্স হচ্ছে হি ইজ বোথ এ সিঙ্গার অ্যান্ড এ ডান্সার, অর্থাৎ তিনি একজন গায়ক এবং একজন নর্তক, অর্থাৎ তিনি গানও গান এবং নাচেনও, অর্থাৎ দুইটা কাজ তিনি করতে পারেন। এক্ষেত্রে আমাদের নেগেটিভ করতে গেলে যে কাজটা করতে হবে, প্রথম বোথের স্থানে যেটা আমাদের লিখতে হবে সেটা হচ্ছে নট অনলি, অর্থাৎ হি ইজ নট অনলি আ সিঙ্গার বাট অলসো আ ডান্সার, অর্থাৎ তিনি একজন শুধুমাত্র একজন গায়ক নন, তিনি একজন ডান্সারও বটে, একজন নর্তকও বটে। এর পরবর্তীতে 7 নম্বর রুলে বলা হচ্ছে টু এবং টু এর ব্যবহার। টু এবং টু এর ব্যবহার হচ্ছে আমাদের নেগেটিভ করতে গেলে যে কাজটা করতে হবে, প্রথম টু এর স্থানে সো বসাতে হবে এবং দ্বিতীয় টু এর স্থানে দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান নট অথবা কুড নট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট বসাতে হবে। অর্থাৎ আমাদের প্রথম টু এর স্থানে সো বসাতে হবে এবং পরবর্তী টু এর স্থানে দ্যাট বসবে, এবং পরবর্তীগুলো অর্থাৎ সেন্টেন্সের বাকি অংশের যে পরিবর্তন যেটা হবে সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ক্যান নট বা কুড নট নামে আমাদের একটা নতুন মডেল ভার্ব ব্যবহার করতে হবে, প্লাস একটা ভার্ব প্লাস অবজেক্ট ব্যবহার করতে হবে। অর্থাৎ যদি আমরা এই বিষয়টা একটা উদাহরণ দিয়ে বোঝাতে চাই, দেখা যাক দি বয় ইজ টু লেজি টু ডু ওয়েল ইন দি এক্সাম। দি বয় ইজ টু লেজি টু ডু ওয়েল ইন দ্য এক্সাম, অর্থাৎ ছেলেটা এত বেশি অলস যে পরীক্ষায় ভালোই করতে পারে না, অর্থাৎ অতিরিক্ত অলস হওয়ার কারণে পরীক্ষা সে ভালো করতে পারে না। নেগেটিভ করতে গেলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে টু এর স্থানে সো ব্যবহার করতে হবে। দি বয় ইজ সো লেজি দ্যাট হি ক্যান নট ডু ওয়েল ইন দ্য এক্সাম, এত বেশি অলস যে পরীক্ষায় ভালো সে করতে পারে না। অর্থাৎ টু এবং টু এর ব্যবহার খুবই সহজ। পরবর্তী রুল নম্বর 8-এ বলা হচ্ছে অ্যাজ সুন অ্যাজ। অ্যাজ সুন অ্যাজ শব্দের অর্থ হচ্ছে যেই মাত্র বা সেই মাত্র, যেই মাত্র সেই মাত্র। এই অ্যাজ সুন অ্যাজ যুক্ত কোনো অ্যাফার্মেটিভ বাক্যকে নেগেটিভ করতে হলে আমাদের যে কাজটা করতে হবে, নো সুনার হ্যাড ব্যবহার করতে হবে অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে, এবং কমা এর স্থানে দ্যান ব্যবহার করতে হবে। অর্থাৎ অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে নো সুনার হ্যাড ব্যবহার করবো এবং কমার পরিবর্তে দ্যান ব্যবহার করব। একটা এক্সাম্পল দিয়ে দেখা যাক। অ্যাজ সুন অ্যাজ হি কেম হিয়ার আই মেট হিম। অ্যাজ সুন অ্যাজ হি কেম হিয়ার আই মেট হিম, অর্থাৎ অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে আমরা কি করব, নো সুনার হ্যাড ব্যবহার করব। তারপরে সাবজেক্টের জায়গায় থাকবে নো সুনার হ্যাড হি কেম হিয়ার দেন, এই কমার স্থানে দেন ব্যবহার করতে হবে, আই মেট হিম। নো সুনার হ্যাড হি কেম নয়, এখানে অবশ্যই আমাদের কাম ব্যবহার করতে হবে, কারণ আমাদের এই সেন্টেন্সটা পাস্ট পারফেক্ট টেন্সে চলে যাবে। নো সুনার হ্যাড হি কাম হিয়ার দেন আই মেট হিম। রুল নম্বর 9-এ বলা হচ্ছে যে সুপারলেটিভ ডিগ্রিযুক্ত কোনো বাক্যকে, কোনো অ্যাফার্মেটিভ বাক্যকে নেগেটিভ করার ক্ষেত্রে আমাদের বিশেষ একটা নিয়ম মানতে হবে। সেটা হচ্ছে বাক্য শুরু করতে হবে নো আদার দিয়ে, প্লাস এই বাক্যের সুপারলেটিভ যে ডিগ্রি থাকবে ওটার পরবর্তী অংশ, অর্থাৎ আমাদের পরবর্তী অংশ বসানোর পরে টু বি ভার্ব প্লাস অ্যাস প্লাস সুপারলেটিভ ডিগ্রি এর পজিটিভ ফর্ম প্লাস অ্যাস প্লাস সাবজেক্ট। বিষয়টা একটু জটিল হলেও আমি এক্সাম্পল দিয়ে সহজে বুঝে দিচ্ছি যে লন্ডন ইজ দি বিগেস্ট সিটি ইন দ্য ওয়ার্ল্ড। সহজে বলতে গেলে নো আদার সিটি ইন দ্য ওয়ার্ল্ড ইজ অ্যাজ বিগ অ্যাজ লন্ডন, অর্থাৎ নো আদার সিটি ইন দ্য ওয়ার্ল্ড, নো আদার
সুপারলেটিভ ডিগ্রি এর পরবর্তী অংশ সিটি ইন দ্য ওয়ার্ল্ড ইজ অ্যাজ বিগ, বিগেস্টের পজিটিভ ফর্ম হচ্ছে বিগ অ্যাজ লন্ডন, সাবজেক্ট যেটা ছিল সেটা হচ্ছে লন্ডন, বসিয়ে দেবো আমরা। পরবর্তী রোল নাম্বার 10-এ বলা হচ্ছে যে অলওয়েজ যুক্ত কোনো বাক্যকে নেগেটিভ করতে গেলে আমাদের যে কাজটা করতে হবে, অলওয়েজ মানে সর্বদা, আর অলওয়েজ এর বিপরীত শব্দ সেটা হচ্ছে নেভার, কখনোই না। অলওয়েজ এর বিপরীত শব্দ হচ্ছে নেভার, তার অর্থ কখনোই না। তাহলে অলওয়েজ এর পরিবর্তে আমরা কি করব, নেভার বসাবো এবং অলওয়েজ এর পরে যে মূল শব্দটি থাকবে তার বিপরীত শব্দ লিখে নেব। যেমন এখানে এক্সাম্পল দেওয়া হচ্ছে হি অলওয়েজ রেসপেক্ট মি, হি অলওয়েজ রেসপেক্টস মি, সে সর্বদা আমাকে সম্মান করে। অর্থাৎ এর নেগেটিভ ফর্ম করতে গেলে হি নেভার ডিজ রেসপেক্ট মি, অর্থাৎ অলওয়েজ এর পরিবর্তে নেভার বসলো এবং রেসপেক্টের বিপরীত শব্দ ডিজ রেসপেক্ট এখানে ব্যবহৃত হলো। রুল নাম্বার 11-তে বলা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে বাক্যে যে মূল শব্দটি বা মূল অর্থটি থাকে তার অ্যান্টোনিম ব্যবহার করেও নেগেটিভ করা যায়, তবে তার জন্য আমাদের অ্যান্টোনিমের পূর্বে তার পূর্বে নট বসাতে হবে মূল বাক্যের মধ্যে। যেমন দেখো এখানে আছে ম্যান ইজ মর্টাল, ম্যান ইজ মর্টাল, এটাকে নেগেটিভ করতে গেলে যে কাজটা করতে হবে ম্যান ইজ নট ইমর্টাল, অর্থাৎ আমাদের মর্টালের বিপরীত শব্দ এবং মর্টালের বিপরীত শব্দ ব্যবহার করবে এবং তার পূর্বে একটি নট ব্যবহার করব। তাহলে ম্যান ইজ মর্টাল, ম্যান ইজ নট ইমর্টাল। এরকম আরো অনেক এক্সাম্পল দেওয়া যেতে পারে, যেমন হি ইজ পাংচুয়াল, হি ইজ নট লেট, হি ইজ সিনসিয়ার টু হিজ ডিউটি, হি ইজ নট ইনসিনসিয়ার টু হিজ ডিউটি। এরকম গুরুত্বপূর্ণ বহুল ব্যবহৃত কয়েকটা শব্দের অ্যান্টোনিম নিচে দেওয়া হলো, তোমরা একটু ফলো করে নিও। যাই হোক, আজ এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করবে এবং বেশি বেশি লাইক কমেন্ট করবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।